ওম শান্তি। প্রাতঃমূল্যে প্রাপ্ততা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজের স্বভাবকে বাবা সমান ইজি বানাও। তোমাদের মধ্যে কোনো অহংকার থাকা উচিত নয়। বুদ্ধি যেন জ্ঞানযুক্ত হয়, অহং যেন না থাকে। ওম শান্তি। আমরা বাবার আত্মিক সন্তানেরা শিশুদের মতোই আচার আচরণ করি, অহংকারের কিছু নেই। জ্ঞানের বুদ্ধি আমাদের বাচ্চাদের মধ্যে রয়েছে। আমরা বাচ্চারা রাজযোগ শিখছি। আমরা প্রিয় প্রিন্সেস হওয়ার জন্য পড়াশোনা করছি। অন্তিমে আমাদের আত্মাদের যেমন মতি অর্থাৎ বুদ্ধি থাকবে, তেমনই আমাদের গতি হবে। তাই আমরা বাচ্চারা সর্বদাই আমাদের মতি পরমাত্মার দিকে রাখি, সৎ দিকে ও সৎ পথে চলি, পবিত্র হওয়ার জন্য পুরুষার্থ করি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা বেগার থেকে প্রিন্সেস হব। আমরা বাচ্চারা বাপ সমান তৈরি হচ্ছি পবিত্র আত্মায়, শক্তিশালী জ্ঞান সূর্য আত্মায় পরিণত হচ্ছি। আমি আত্মা বিন্দুর শক্তিশালী দিব্য ঊর্জার প্রকাশিত হচ্ছে, দূর দূরান্তে ছড়িয়ে পড়ছে। আমি আত্মার দিব্য সকাশ। আমি আত্মাবিন্দু আত্মারাম হয়ে আত্মস্বরূপে স্থিত রয়েছি দুই ভুজগলের মাঝখানে, ঠিক যেন দিব্য তারার মতো জ্বলজ্বল করে জ্বলছি। বাবাকে স্মরণ করে আমি আত্মাবিন্দু ভবিষ্যতের উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু উপরাম অবস্থায় স্থিত রয়েছি, আত্মার সকল দিব্য অলঙ্কার গ্রহণ করছি। বাবার কাছ থেকে বাবার দিব্য ঊর্জায় পবিত্র হয়ে উঠছি, নিজেকে হালকা অনুভব করছি। নিজ আত্মার মস্তকে ব্রেনের ভেতর শিরায় শিরায় পরম পিতা পরমাত্মার দিব্য গোল্ডেন ঊর্জার সকাশ প্রবেশ করছে, যেন আমি আত্মাবিন্দুর মস্তক সহ দেহ গোল্ডেন ঊর্জায় প্রকাশমান হচ্ছে। নিজেকে গোল্ডেন ঊর্জার প্রকাশে প্রকাশিত অনুভব করছি। আমি আত্মাবিন্দু নিজেকে। আমাদের বাচ্চাদের উত্তরাধিকার আমরা শিব পিতার কাছ থেকেই প্রাপ্ত করছি। আমরা হাতের সাহায্যে কাজ করলেও মস্তকে আত্মার বুদ্ধি শিব পিতার দিকেই থাকে সর্বদাই। এই অভ্যাসেই আমি আত্মা রত হয়ে রয়েছি। বাবাকে স্মরণের দ্বারা আমি আত্মাবিন্দুর বিকর্ম বিনাশ হয়ে যাচ্ছে। তমপ্রধান থেকে শতপ্রধানে পরিণত হচ্ছি। আমি আত্মাবিন্দু। আমরা পরম পিতা শিব বাবার দ্বারাই বিশ্বের মালিক হচ্ছি। আমি আত্মাবিন্দু অবিনাশী। এই বিনাশী দেহকে ভুলে গিয়ে আত্ম অভিমানে স্থিত হয়ে রয়েছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শিব পিতার কাছ থেকে সকল আত্মার সকল দিব্য গুণের ঊর্জা, সকল ভাণ্ডার
দৈবী গুণের ভাণ্ডার প্রাপ্ত করছি। দেহ অহংকারকে ভুলে গিয়ে আমি আত্মাবিন্দু আত্মস্বরূপে স্থিত হয়ে রয়েছি। এখন আমরা বাবার দিব্য আত্মারা, সন্তানরা পড়াশোনার দ্বারা দেবতায় পরিণত হচ্ছি। আমি আত্মাবিন্দু সঙ্গম যুগে সম্পূর্ণ হয়ে পবিত্র আত্মায় পরিণত হয়ে পুনরায় সত্য যুগে আসব। আত্মার সকল পবিত্র দিব্য গুণ ধারণ করে আমরা সকল বাবার আত্মিক সন্তানেরা পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করব। আমি আত্মা লাইট, আত্মার পিতা শিব পিতাকে, মোস্ট বিলাভিড বাবাকে প্রেমপূর্বক স্মরণের দ্বারা শান্তির অনুভব করছি। নিজ আত্মাবিন্দুর মধ্যে দিব্য আলোর ঊর্জা অনুভব করছি। এই যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্তকারী অলরাউন্ডার সেবাধারী হয়ে উঠছি। কাউকে সেবা করা বা আতিথেয়ত্ব করা, এটি আমি আত্মাবিন্দুর সবথেকে বড় সৌভাগ্যর প্রাপ্তি। সর্বপ্রকার সেবা করেও আমি আত্মাবিন্দু নিজ সমানে স্থিত হয়ে আত্মার সকল দিব্য অধিকার প্রাপ্ত করছি, সকল দিব্য গুণ ধারণ করছি। এর দ্বারা অনেক প্রকারের অভিমান স্বতই সমাপ্ত হয়ে যাচ্ছে। আমরা এই সমগ্র দুনিয়ার রয়্যাল আত্মারা কোনো ছোট ছোট কথাতে নিজের সময় বা বুদ্ধি দিই না, এবং আমাদের আত্মিক রয়্যাল আত্মাদের মুখ থেকে কোনো ব্যর্থ বা সাধারণ কথাও বের হয় না। সর্বদাই আমি আত্মাবিন্দু আত্মিক রয়্যালটি ও পিওরিটির পার্সোনালিটি ধারণ করে রয়েছি। ওম শান্তি শান্তি শান্তি।